আরে রাঘব দেখ, একটা আম পড়ে আছে, খুব খিদে পেয়েছে, চল খাই। মোহন যখনই আমটা তুলতে যায়, কে আমার ফল ছুলো অনুমতি ছাড়া? এটা এক অভিশপ্ত গাছ, এই ফল খেলে তোমার মৃত্যু হবে। মোহন ভয়ে আমটা রেখে দেয় এবং সেখান থেকে সরে যায়। হে ভগবান, এখানে কি হচ্ছে? সবকিছুই কথা বলছে, আমার খুব ভয় লাগছে। আমার খুব তেষ্টা পেয়েছে, চল কোথাও পানি খুঁজি। আমারও পেয়েছে, ওই দেখ একটা পুকুর, চল পানি খাই। দুজনেই পানি খেতে গেলে তোমরা কি মরতে চাও? তুমি কি আমার পুকুরের পানি খেতে এসেছি? এই পুকুরের পানি খেলে মৃত্যু নিশ্চিত। এটা একটা অভিশপ্ত পুকুর। না খেলেও তো মরবো, তার থেকে খেয়েই মরি। না, এই পানি খেও না, এটা সত্যিই অভিশপ্ত। আমি তোমাদের আসল পুকুরে নিয়ে যাব। এগুলো সব মায়া, আমার সঙ্গে চলো। রাঘব, কি বলিস? ওর উপর বিশ্বাস করা যায়? যদি পানি না পাই তাহলে মরবই, আর যদি ওর কথা সত্যি হয় তাহলে বাঁচবো। তাই বিশ্বাস করে দেখি। ঠিক আছে ছোট্ট পাখি, আমি তোমার উপর বিশ্বাস করছি, কিন্তু আমার বিশ্বাস ভেঙো না। চলো, আমার সঙ্গে আসো। পাখিটি তাদের আসল পুকুরে নিয়ে যায়। তারা পানি খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। ছোট্ট পাখি, তুমি সত্যিই খুব ভালো। তুমি কি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবে? আমরা একসাথে গল্প করব, গান গাইবো, খেলবো। তোমাদের মধ্যে কে ভালো গান গায়? আমার মনে হয় রাঘবই ভালো গায়। আমার নাম নিয়েছো যখন, তাহলে গান শোনাই। চড়ুই রানী, চড়ুই রানী, এসো বসো, শোনো কাহিনী। আমার আঙিনায় এসো তুমি, ছড়ানো দানা কুড়িয়ে খাও। খিদে পেলে পানি খাও, শেষ হলো আমার কাহিনী। আরে তুই গান গাইতে বলেছিল আর তুই কবিতা শোনাচ্ছিস। কিছু না, আমার খুব ভালো লেগেছে। তোমরা দুজনই খুব ভালো। এবার আমি তোমাদের চিরাগি গুহার দিকে নিয়ে যাব। দেখো বন্ধুরা, এইটাই চিরাগি গুহা। খুব সাবধানে যাবে, এটাকে লোভের দুনিয়া বলা হয়। এখানে তোমাদের অনেক প্রলোভন দেখানো হবে। যদি সেই প্রলোভনে পা দাও তাহলে কিছুই পাবে না, বরং সব হারাবে, কারণ সবই মায়া গুহাকে রক্ষা করার জন্য তৈরি। এবার যাও বন্ধুরা, আমাদের যাত্রা এখানেই শেষ। এমন বলো না, তুমি পাশে থাকায় পথটা কখন কেটে গেল বুঝতেই পারিনি। তুমি আমাদের সঙ্গে চলো না। আমি যেতে পারবো না, এই জঙ্গল অভিশপ্ত। এখানে যারা কথা বলে তারা আসলে মানুষ ছিল। সবাই চিরাগি গুহার খোঁজে এসেছিল, কিন্তু লোভে পড়ে এখানে চিরদিনের জন্য আটকে গেছে। তার মানে তুমিও মানুষ ছিলে? হ্যাঁ, আমার নাম মোহনী। প্রায় 100 বছর ধরে এখানে বন্দি। আমিও অভিশপ্ত। জানি না এই অভিশাপ কবে কাটবে। তোমরা এসবের মধ্যে জড়িও না, নিজের লক্ষ্য পূরণ করো। চিন্তা করো না, আমরা শুধু এই জঙ্গলই নয়, তোমাকেও এই অভিশাপ থেকে মুক্ত করব। এই বলে তারা চিরাগি গুহার দিকে এগিয়ে যায়। পথটা ছিল খুব ভয়ঙ্কর, কিন্তু তারা হাল ছাড়েনি। ধীরে ধীরে তারা এগিয়ে যেতে লাগলো। আরে রাঘব, দেখ ওদিকে কত সোনার মুদ্রা। হে রাম, এত সোনা পেলে তো আমরা খুব ধনী হয়ে যাব। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই কি এই মায়ার ফাঁদে পড়তে যাচ্ছিস? মোহিনী পাখি কি বলেছিল ভুলে গেছিস? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি তো প্রায় লোভে পড়েই যাচ্ছিলাম। চল সামনে যাই। দুজনেই এগিয়ে যায়। আরে রাঘব ভাই, এটা তো স্বর্গের পরী। বিয়ের কথা বল না,
এই তো সবে একটা প্রতারণা শিকার হয়েছিস, আবার সেই ফাঁদে পড়তে যাচ্ছিস। আমি কিছু বলবো না,